একটু দোষ দিয়ে দিল তোমার মতো মায়ে আমার পিঠে হাজারটা থাকে আর না করে আমি বিশ্বাস বুঝবে ওই বাবা না ভাগো বয়স তো হয় নাই যাও বয়সে নিয়ে ওরে বাবা ওরে ওরে সত্যি টাকা আছে টাকা অনেক আসলে এখানে কোথায় চলেন পার্কের ভিতরে যাই জঙ্গল জঙ্গলে চলো মালতির কপালটাই বালা দেখে তো মনে হইতেছে মালদার মেলা মাল পাত্তি আছে কেলো হিংসা করস কে বলে না আইলি লোভ রে লোভ ঘরে না কিছু দেন টাকা দেন টাকা দেই নাই টাকা দে না টাকা দেই নাই আমার মাইরে কই মানে কই তার আমি কি জানি টাকা দেন আমি যাই গে মাইরে কই তুমি জানো আমি জানি না মানে কই আমি কিন্তু জানি না আমার টাকা দেন তামসা বন্ধ করেন আমি মানিব্যাগ না চাইলে আমি টাকা পাবো কই টাকা কই পাইবেন তার আমি কি জানি বেশি তামসা করেন না কাম শেষ আমার টাকা দেন আচ্ছা মানিব্যাগ নাই টাকা নাই ওই মিয়া ওই তামসা বন্ধ করেন আমার টাকা দেন টাকা আরেকদিন দেব মেলা মেলা টাকা ওই লাগবো না আমার মেলা টাকা কাম শেষ রং দেখাইতেছে টাকা ফালা কইতেছি টাকা ফালা এই এই চাচ্ছি তুমি টাকা দিবার পারে না আমার গায়ে হাত তুলিস আজকে তুমি খুনি করে ফেলবো দে দে আসলে এই Hey, yeah, Jen, boy, Jen. Hey, Jen, die. Hey, man. Hey.
সবই তো বুঝলাম, কিন্তু একটা জিনিস কিন্তু আমি বুঝতে পারছি না। আপনি এত পয়সাওয়ালা একজন মানুষ, সামান্য একটা চেনের জন্য এত কিছু করবেন কেন? আরে কি কোন ভাই, এটা তো সামান্য চেইন না। কেমন দাম হবে ওটার? আবার দামের কথা জিজ্ঞাসা। আরে ভাই, বাজার দরে কিনবার গেলে এই চেনের দাম 2 লাখ টাকার উপরে। তার চেয়ে বড় কথা, এই চেইনটা আমার পারিবারিক ঐতিহ্য। এটা আমার দাদার বাপের, আমি পাইছি আমার বাপের থেকে। জানেন ভাই, এটা কোনো সামান্য চেইন না। এই চেনের লোক আমাকে পারিবারিক ভালো মন্দ জড়ায় রয়েছে। আপনি কি বুঝতে পারছেন কথার গুরুত্বটা? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি, কিন্তু ভাবছি যে কি করা যায়। ভাই, এটা তো বাবা বাবার কিছু নাই। জানতে পারেন আমার চেনটা উদ্যোগ কম লাগবো। এই যে দেখছেন, এই যে আমার মাথাটা কেমনে ফাটছে, কোনটা কেমনে ফাটছে? না, আমি জানবো কি করে, বলুন। ভাই, ওই চেনটা জনই টান দিছে না, আমি থাপায় দরবার গেছি, আর লগে লগে পইরেই না আমার মাথাটা ফাইটা গেছে। এই যে অবস্থা। মানে কি? মানে বুঝলেন না ভাই, চেনটা আমার চাই। যত টাকা লাগে টাকার ব্যবস্থা আমি কোনো টাকা কোনো চিন্তাই করেন না। আপনি চেনটা উদ্ধারের ব্যবস্থা করেন। টাকার কথা বলবেন না প্লিজ, কারণ হচ্ছে যে টাকা নেয়ার কোনো খাপ থানায় নেই, টাকার দরকারও নেই। ভাই, দরকারের কথা তো কইতাছি না, আপনি তো বোঝা পারতেছেন, আপনি তো অন্যদিকে যেতেছেন গা। আমি তো আপনার খুশিও দিতে পারছি। প্লিজ প্লিজ প্লিজ, টাকার কথা আপনি বলবেন না, আমরা কাজের কথা বলবো। আচ্ছা ভাই, মাইন্ড করছেন আমার উপরে? আরে কি যন্ত্রণা, আমি মাইন্ড করব কেন? আপনি যদি এভাবে এসব কথা বলেন তাহলে আমরা কাজ করব কি করে? আমরা টাকার কথা বাদ দিয়ে কাজের কথা বলি প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, একটু জলদি করেন। ঠিক আছে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, আর আপনাকে হয়তো আমি ডাকবো, একটু আসবেন প্লিজ। একটু মানে 100 আরামো ভাই, আমার তো দরকার আছে না ভাই। এই যে চলেন তাহলে, জানার আগে 1 কাপ চা খেয়ে যে গরম গরম ক্যান্টিনে চলেন। না, ক্যান্টিনে যাওয়ার দরকার নেই, আমার অনেক কাজ আছে তো। তার চেয়ে চলুন আপনাকে আমি এগিয়ে দিই প্লিজ। তাহলে আগে এই দেন। এত টাকার একটা জিনিস আমি বেচতে গেলে আমারে ঠকাইব, আবার খুব তাড়াতাড়ি বেচতে না পারলেও ঝামেলা হইতে পারে। ভাই, আজকে রাইতে যদি এই রাস্তা তারা না থাকে, এটা নিয়ে আপনার চিন্তা করার কিছু নেই। ওদের নারী নক্ষত্র সব আমার জানা। ভাই আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন, কিন্তু আমার ওই চেনটা গেলাম চাই। চেষ্টা করছে ভালো করে দেখেন। তো অনেক দামি, কই পাইলা? কাল রাতে একজন খুশি হয়ে দিছে আমার, কিন্তু এটা দিয়ে আমি কি করবো? আমার তো দরকার টাকা। বেচলে তো অনেক টাকা পাবা। কত হইতে পারে? তাও মিনিমাম 1-1.5 লাখ টাকা। তাহলে তো ভালোই, এতগুলো টাকা পাইলে আমি এই লাইন ছেড়ে দিব, অন্য কিছু করে খাবো। তাহলে বিক্রি করে ফেলো। আমি এটা বেচতে গেলে লোকজন আমার সন্দেহ করতে পারে, তুমি আমার এই উপকারটা করো না বন্ধু। আমি বেচলেও তো লোকজন সন্দেহ করবে। কোনোদিন সন্দেহ করবো না, তোমরা হলো শিক্ষিত লোক, তোমাদের সবকিছু ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতে। আচ্ছা ঠিক আছে,
বেচা হইলে একটা ফোন কইরো আমারে। জি সালাম আলাইকুম। কি হয়েছে সাহেব, আমার চেনটা কি মিস হয়েছেন? না, চেনটা তো এখনো পাইনি, তবে মেয়েটাকে আমরা খুঁজে পেয়েছি। ওকে অ্যারেস্ট করতে পারলে চেনটা পেয়ে যাবো। আরে ভাই মা এর মিস আমার কি লাভ? আমার তো চেনটা দরকার, চেন। তামাম দিন রাত পার হয়ে গেল, আমার চেনের কোনো হদিস পাইলাম না। আরে ভাই বললাম তো, ওর বাসাটা আমরা খুঁজে পেয়েছি, এখন আমরা লোক লাগাবো। আর আপনি যদি ভাই এত অস্থির হন তাহলে তো আমি কাজ করতে পারবো না, এটা তো আমার জন্য খুব মুশকিল। ভাই আমার তো অস্থির হইতেই কারণ চেনটা তো আমার, এটা লাগে আমার জীবন মানুষ সম্পর্ক। হ্যাঁ, আপনি কি টাল্টিমেন্ট শুরু করছেন? আমি সময় মতো আপনাকে ফোন দেবো, ঠিক আছে? ভালো থাকবেন। ফোনটাও গাইতে দিচ্ছে, কথাই তো চাইছিল না। উফ, এই চেন বিষয় না পেলে তো আমার জান খাতরার মধ্যে পড়ে যাবো গা। হ্যালো হ্যালো। খবর কও। হ্যাঁ খবর ভালো। আর ওই যে কয়েকটা দোকানে দেখাইছে না, অনেক ভালো জিনিস, কিন্তু ওই যে দোকানে বিক্রি করব ওদের কাছে আজকে আবার ক্যাশ নাই। তাইলে অন্য দোকানে বেচো। আরে সব দোকানে কি আর এইসব জিনিস বিক্রি করা যায় নাকি, বুঝো না? আমি ওই আমার পরিচিত দোকানে বিক্রি করব, আর কালকে সকালে তো ক্যাশ চলে আসবে, দুপুরের মধ্যে টাকা পেয়ে যাবা। কাল সকালে যদি না দেয়? আরে দিবে না কেন, দুপুরের মধ্যে ক্যাশ পেয়ে যাবা তো। আচ্ছা এই এই, আচ্ছা সব মিলে কত টাকা হইলো? আচ্ছা আমি না একটু ব্যস্ত, রাখি এখন। হ্যাঁ কামে যাবি না? না রে, আজকে শরীরটা খুব খারাপ লাগতেছে, আজকে আর কামে যাবো না। কেন? কালকে কত পাইছো? 2000। 2000? তাহলে তো তুই মহারানী। ঠিক আছে আমি যাই, আমার আবার কামে যাওয়ার লাগবে।
মালতী বলো। আমি আর কি কমু, একটা সোনার জিনিস বেচতে এত ঝামেলা, আমি নিজে এত বেচলেই ভালো করতাম। আর তুমি যদি না পারো তাহলে হেডে কয়ে দাও। হ্যাঁ, তুমি এইভাবে কথা বলতেছো কেন? দাম কত ঠিক করছো? 1.5 লাখ। এত দামি একখান জিনিস শেষে যদি হাতছাড়া হয়ে যায়? আরে পাগল, তা কেন হবে? আর তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? ঠিক তা না, কখন কি হয়ে যায় কে জানে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এক কাজ করো, তুমি তুমি আজকে রাতে আমার এখানে চলে আসো, রাতটুকু এখানে থাকো, আর কালকে সকালে এই চেনটা বিক্রি করে টাকা নিয়ে চলে যাও। তুমি কি এখন বাসায় আছো? হ্যাঁ। ঠিক আছে, আমি তাহলে তাই করি। ওকে, হ্যাঁ হ্যাঁ, বাই বাই, চলে আসো। এই নাও তোমার চেন। চিন্তায় তো তোমার ঘুম হচ্ছে না। আচ্ছা মালতী, তোমার আমাকে বিশ্বাস হয় না তাই না? আমি কোনো পুরুষ মানুষকেই বিশ্বাস করি না। হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আমি বাসি না। অন্য কাউকে ভালোবাসো? তাও বাসি না। মালতী, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার সাথে তামসা করো না। আজ বিয়ের কথা বলবা, কাল লাথি দিয়ে ফালাই দিবা। হ্যাঁ স্যার। এই খবর বলো। স্যার আমি গলির মাথায় আছি স্যার, এখনো রুমে কেউ ঢুকে নাই স্যার। ঢুকা মাত্রই স্যার আমি আপনাকে ফোন দিয়ে জানাবো। শোনো, তুমি খুব ভালো করে নজর রাখবে ওর ঘরের দিকে। যদি এরকম হয় যে ভোরের দিকে ফেরে, তাহলে তুমি ওকে ধরার চেষ্টা করবে। আর তোমাকে যদি চিনে ফেলে এবং পালানোর চেষ্টা করে, তাহলে তুমি পুলিশের পরিচয় দিয়ে আশেপাশের কিছু লোকজনকে নিয়ে ওকে ধরবে, ঠিক আছে? জি স্যার। আর আপাতত আশেপাশে যারা আছে তারা যেন তোমাকে না চেনে যে তুমি পুলিশের লোক। ইয়ে স্যার।
রাইতে অনেক হইছে, ঘুমাইবা না? না, আমার এখনো কাজ শেষ হয়নি, ভোর হবে। তুমি এক কাজ করো, চেনটা আমার কাছে দিয়ে তুমি ঘুমায় পড়ো। সকাল সকাল আমি বেরোবো, তারপর বিক্রি করে তোমার হাতে টাকা দিব। হ্যাঁ, তুমি আরাম করে ঘুমিয়ে পড়ো। এত তাড়াহুড়ার দরকার নাই, কাল না বেচলেও চলবো। ঠিক আছে, কাল সকালে ঘুম থেকে ওঠো তো, তারপর ডিসিশন নেওয়া যাবে। সরল সোজা একটা মানুষে কেন সন্দেহ করতেছি? আর সন্দেহ করেই কি লাভ? কালকের মধ্যে চেনটা বেচতে না পারলে পরে যদি অন্য ঝামেলায় পড়ি। আচ্ছা, যা তোমার ভালো মনে হয় তাই করো। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কেসটা আসলে কি? ওই মায়াটা একটা চেন ছিনতাই করছে। ও তাইলে তো এতক্ষণে স্যার বেচা কিনা ভাগাভাগি করে ফেলাইছে। তারপরে ওই মায়াটাকে ধরতে হবে, কারণ স্যারের করা নির্দেশ। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি খুব ক্লান্ত, তুমি ডিউটি করো, আমি যাই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। আরে মেজাজটা কেমন লাগে তুমি ভাবো, সকাল থেকে শুধু শুধু বসিয়ে রাখলো। আরে বাবা, তুই নিবি না এটা বললেই তো হয়, সারাদিন বসে রাখার কোনো মানে আছে? মানে আমি বুঝলাম না, এখন হঠাৎ করে বলে যে কালকে সকাল ছাড়া পারবে না তারা। তা আমি বললাম যে ঠিক আছে, চেইনটাও তো জোড়া লাগিয়ে দিন, কারণ অন্য দোকানে তো সেল করার উপায় নেই। কথা দিয়ে ফেলছি না। এই নাও, তুমি তো নিশ্চয়ই কিছু খাও নাই, আমিও কিছু খাই নাই। এই নাও তোমার চেন। আরে না না, সেন্টটা তোমার গলায় থাকুক, খুব মানাইছে তোমারে। আরে না, এটা তোমার গিফটের জিনিস, আর তোমার গিফটের জিনিস দিয়ে আমি কি করব বলো? আরে পরে থাকো তো, আমি খাবারটা বাইরে নিয়ে আসি। সামান্য একটা মানুষের মধ্যে কত বড় একটা মন, আর আমি কিনা তাকে ঠকাতে যাচ্ছি। আমি কি সব সত্যি কথা বলে দিব? চলো খাই। এটা তুমিই রাখো, আমি আর্টিস্ট মানুষ না, এটা দিয়ে আমি কি করব? তোমার কাছে রাখো, তোমার কাজে দিবে। শোনো, সেন্ডা বেচা হইলে এই টাকা দিয়ে আমি তোমার একটা আংটি বানায় দিব, তখন তোমার নিতে হইব কিন্তু। আচ্ছা ঠিক আছে।
তুই এখানে? নাম তো আকাম, কাম পারো না গো? 1 লাখ টাকাও যদি হাতে পাই, টাকাটা হাতে পাইলে এই শহরের মুখে লাথি দিয়ে গ্রামে যাবো। কতদিন গ্রাম দেখি না, নদীতে সাঁতার দেই না, কিন্তু গ্রামের মানুষ কি আমারে মাইনা নিব? এতদিন আমি কই আছিলাম, কি কইরা চলছি? দূর, মানলে মানবো, না মানলে নাই। টাকাগুলি নিয়ে অন্য কোনোখানে গিয়ে থাকবো। বই তুই পলা, পুলিশ তোরে খুঁজতেছে।
এইটা আমার চেন? হ্যাঁ, এইটা তো হলো অরিজিনাল চেন না, নকল তো হলো। এটা তো নকল চেন, এটা তো অরিজিনাল না। কি বলেন আপনি? আপনি শিওর? শিওর মানে? 2.5 ভরি সোনার চেন আমার দাদা পিনতো, তারপর আমার বাপে, এখন আমি পিন্দি, আর আমি আমার চেন চিনুম না? আপনি কি আমার লোক খাইজমি করেনি? দেখ মালতী, এই চেন ছিনতাইয়ের জন্য তোর কিন্তু জেল হতে পারে। এখন 2 বছরের জেল হবে নাকি 10 বছরের জেল হবে সেটা কিন্তু আমি বলতে পারবো না। আমি এড়িয়ে নিছিলাম স্যার, আপনি তো এই চুপ কর, দেখছি আমি। এই নুর ইসলাম, নুর ইসলাম! স্যার এই মেয়েটা কোনো কথা বলছে না, নিয়ে যান, ওর মুখ থেকে কথা বলার ব্যবস্থা করেন। স্যার যা 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 যা। আমি এড়িয়ে নিছিলাম স্যার। এই যা যা যা। স্যার সত্যি মহিলা পুলিশ নাই নাকি? নিয়ে যান। আমি এড়িয়ে নিছিলাম স্যার। কেমন নাম করে সেইটাই তো অন্য কামে গেছে গা। আনা আপনি আমার কি করেন করেন? আমার কাজ করার জন্যই তো আমি বসে আছি। সব কাজ বাদ দিয়ে আশফাক সাহেব আপনার কাজটাই করছি। প্লিজ প্লিজ। আমার চেনটি একটু উদ্ধার করতে হইব। তোকে অনেক মেরেছে তাই না? আরে এরা যে এত খারাপ। মালতী, আমি কিন্তু খারাপ না, আমি তোকে কিচ্ছু বলবো না। তুই যদি সব সত্যি কথা বলিস আমার সামনে, তাহলে আমি তোকে কিচ্ছু বলবো না। বলবি সত্যি কথা? বলবি তো? মালতী, মালতী তো তোর ছদ্মনাম তাই না? তোর আসল নামটা কি তো? বল 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 বল। জান্নাতুল, জান্নাতুল ফেরদৌস। এই তুই কি নামের মানে জানিস? এত সুন্দর একটা নাম নিয়ে তুই কিভাবে চিন্তা? আমি 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 চিন্তাই করি নাই, আমি চিন্তাই করি নাই। তাহলে কি এটা তোকে উপহার দিয়েছে? আমি সেইটা চিন্তাই করি নাই। মানে? কাম শেষে পয়সা দেয় নাই, আমি কি করবো? সেন নিয়ে দৌড় দিছে। ওই চেনটা এখন কোথায়? আমার এক বন্ধুর কাছে বেচতে দিছিলাম, সে কি করছে আমি জানি না স্যার, আমি জানি না। তুই যদি আমাকে সব সত্যি কথা বলিস, আমি তোকে কিচ্ছু বলবো না। আর যদি কোনো মিথ্যে কথা বলিস, আমি কিচ্ছু করতে পারবো না তোর জন্য। আমি 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 কি আর মিথ্যে কথা কব? আপনারা মিথ্যে কথা কয়ে আমার কি লাভ? কালকে ওই ছেলেটার বাড়িতে আমি যাব, ঠিক আছে?
একটা সামান্য কেস আমগো এই থানায় সব অল বল অফিসারে দিয়ে পুরো থানা ঘুরে ফেলাইছে। একটা কেসের সমাধান ঠিকভাবে আমার উদ্ঘাটন করা পারতেছে না। আজকের ভিত্তিতে যদি আমার কেসের সমাধান না দিবা পারে না, এক একটারে ধরে আমি বান্ধবন পাঠানোর ব্যবস্থা করব। আরে না না, এর তো পয়লা। ভাই সালাম আলাইকুম, কতক্ষণ আসছেন? আপনার পরে ফোন দিতেছি। কেমন আছেন ভাই? বলেন। ভাই আপনি কি আমার লোক ফাইজলামি করেন? হ্যাঁ, ওয়ান্টেড একটা কেস, এটা দেখতে আপনার কয়দিন লাগে? কি করলেন কোন? ভাই আপনি একটু শান্ত হন। আপনার এই সামান্য একটা চেন নিয়ে তো আপনি রীতিমতো একদম সিনেমা ঘটাচ্ছেন। সিনেমা? এই মেয়ে, আমি কি আপনার লোকের সিনেমা করতেছি? আপনি কি মেয়ে ভুলে গেছেন আপনি কার সামনে বহা? না না, আমি আসলে আপনাকে বলছি না, আমি বলছিলাম ওই মেয়েটার কথা আর ওর বয়ফ্রেন্ডের কথা। খোদা, এই হে না, বয়ফ্রেন্ড বললেন কই? মেয়েটা ওর বয়ফ্রেন্ডকে চেনটা বিক্রি করতে দিয়েছিল, চেনটা ওখান থেকে মিসিং হয়েছে। আমি এখন ওর বাসা থেকে ফিরছি, ছেলেটা তো পালিয়ে গেছে। ওর কি নাম ঠিকানা আপনি জানেন? কি করে, কই থাকে? হল আরে ধরা পড়লে গোলাম আর নড়লে আমি সুরা ফেলামু। দাঁড়ান, আমি পেইন্টারের একটা ছবি আপনাকে দেখাচ্ছি। নুর ইসলাম, নুর ইসলাম, তুমি ওই পেইন্টারের যে ছবিটা আছে না, নিয়ে আসো। আশফাক সাহেব, একটা অদ্ভুত ব্যাপার কি জানেন? ওই ছেলেটা কিন্তু শিক্ষিত এবং মার্জিত একজন চিত্রশিল্পী। আমি তো হিসাবই মেলাতে পারছি না, এরকম একটা ছেলে এত খারাপ কাজের সাথে কিভাবে জড়ালো। ভাই আপনি আমার চেনের গুরুত্ব সম্পর্কে 1 ইঞ্চি ধারণা নেই, তাই আপনি হিসাব মিলাইতে পারতেছেন না। মগর আমি বুঝতেছি। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এই পাবলিকের লাগে এই ছেলের কেমনে? না সেটা তো আমি জানি, ওই মেয়েটা ছিল এই পেইন্টারের ছবি আঁকার মডেল। সেখান থেকে পরিচয়, একটা বন্ধুত্ব, তারপরে তো বোঝেনি। নিশ্চয় না, দাও। আশফাক সাহেব দেখেন ছবিটা, দেখেন। মাসুম বাচ্চা লাগতেছে। ভাই তুমি এক কাম করো তো, এহালারে খুলো, খুইলা 500 ফটোকপি করে লয় হয়। হ্যালো, টাকা খালো। হ্যালো, আর বাকি টাকা বাঁচলে তুমি লই নিবা। যাও। হ্যাঁ, ছবি আমি কি করতেছি? ওর ছবি ঢাকা শহরে যত ওয়াল আছে না, জি, আমার মানুষ দিয়া প্রত্যেকটা ওয়ালে ছাকা ছাকা। আপনি খুঁজতে পারছেন? বাহ বাহ, এটা যদি করা যায় তাহলে তো খুবই ভালো হয়। কারণ লোকজন যখন আমাকে হেল্প করবে, কাজটা আমার জন্য অনেক সহজ হবে। কারণ হয়েছে কি যে আমাদের আসলে আমার তো অনেক কাজ, সামান্য একটা চেনের জন্য তো আমরা সারাদিন বসে থাকি। ভাই আপনি আবার সামান্য চেনের কথা কইতেছেন এই জায়গায়? এটা কি আপনি কিছু বুঝা পারতেছেন না গোলাম? আপনার বেশি টাইম দিতে পারুন না, অল্প টাইম দিব। এইটার ভিতরে আমার এই পাবলিককে খুঁজে বের করবেন, আমার চেইনটা আমার ফেরত চাই। জি, আর যদি না গেলে কোনো খবর। জি 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 বুঝেন? জি, সালাম। জি, আলতাফ সাহেব, আপনি এক্ষুনি ওই 7 নম্বর ব্রিজের ওইখানে যান তো। ওইখানে নাকি কিছু লোক জড়ো হয়েছে, কি বিষয়ে আমার একটু জানান। হ্যাঁ, একটু তাড়াতাড়ি যান। এই যে কি গন্ডগোল না কিসের দেখে। এই ভাই লন, এই যে আপনি আপনি ধরে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, ধরে নিয়েছি। আপনি ফোনটা রাখেন নাই যে দেখেন। আচ্ছা ঠিক আছে, বসো বসো। দেন দেন দেন। আমাদের অপারগতা নিয়ে রসিকতা করছেন। ভাই রসিকতা করবো যাবো কে লেখা?
পেপারটা খুলে দেন না। এই যে দেন, এই যে আপনার আসামি। কি পাইছেন? বাবা, রীতিমতো সিনেমা। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই কইছিলেন। খেলার আঁকা কি কাজ খুব ভালোই। আমি তোর ঘরে গিয়েছিলাম, ও কিন্তু আসলেই সুন্দর ছবি আঁকে। যাই হোক, আপনি কোনো টেনশন করবেন না, ও তো কাল দেশে ফিরবে, এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট হয়ে যাবে। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। ভাই আমি তো নিশ্চিন্তে যাইবার চাই, মগর অনেক কট না করা পর্যন্ত তো আমি নিশ্চিন্ত হইতে পারতাছি না। এই যে একটু আগে যা কইলেন, এইটা যেন আপনি অক্ষর অক্ষর পালন করেন, এরকম কোনো হেরফের যেন না হয়। ঠিক আছে? জি। জায়গা নুর ইসলাম, নুর ইসলাম, মালতী এদিকে আয়। আমার ছবি আঁকা শেষ, তুমি এখন যেতে পারো, তোমাকে আর কষ্ট করতে হবে না। ছবিটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ মালতী। আমি যদি আবার ডাকি তোমাকে আসবে তো? আসবো। ওকে, থ্যাংক ইউ। আমার পাওনাটা আমারে দেন, আমি যাইগা। ও একটু কম আছে। ওকে, ওয়েট করো। এই ব্যাংকটা রাখো।
এটাতে তোমার পাওনা টাকার থেকে আরো বেশি টাকা আছে, রেখে দাও। আপনি না এখনো পোলাপান আছেন। আচ্ছা ঠিক আছে, ফোনে যোগাযোগ হইব। আপনি ভালো থাকেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর একদিন ফোন করে আমারে পার্কে ডেকে নেয়, তার পুরস্কারের কথা জানায়। বলো, কি খুশির খবর দিতে ডাকছো? শোনো, তোমার যে প্রথম ছবিটা আঁকছিলাম মনে আছে? হ্যাঁ মনে আছে। ওই ছবিটা না ফ্রান্সে একটা কম্পিটিশনে আমি পাঠাইছিলাম। ভালো করছো। আরে কথাটা শোনো না, ওটা তো ফার্স্ট হয়ে গেছি আমি। মানে ফার্স্ট মানে আমি প্রথম হইছি, আমি শ্রেষ্ঠ চিত্রকর হইছি। আমার মানে আমি পুরস্কার পাইছি। পুরস্কার আনতে তো এখন ফ্রান্সে যাইতে হবে। ফ্রান্সে যাইতে হইব? তুমি খুশি হও নাই? খুশি হইছি, যাইতে না অনেক টাকা লাগবো। হ্যাঁ সেজন্যই তো তোমারে ডাকছি। দাও টাকা দাও, ফ্রান্সে যাওয়ার টাকা দাও। তুমি না আসলে পাগল আছো। টাকার জন্য পথে নামছি আর তুমি আমারে কও টাকার কথা। আরে তোমার সাথে তো আমি মজা করছি, মন খারাপ করতেছো কেন? না মন খারাপ করি নাই, তবে আমার কাছে টাকা থাকলে তোমার মতো বন্ধুর জন্য আমি এইটুকু ঠিকই করতাম। আর দূর বাদ দাও তো, হয় যাবো না হয় যাবো না। আচ্ছা চলো অন্য কোথাও যাই, গিয়ে কিছু খাই। আচ্ছা চলো, তুমি পুরস্কার পাইছো, আজ তোমার আমি খাওয়াবো। তো বেশি কিছু খাইতে পারবো না। এমনিতেই তোমারই খাওয়াইতে হবে, কারণ আমার তো পকেট ঘরের মাঠ। চলো চলো। একটা কথা কই, আপনি বিশ্বাস করবেন না জানি, তবু কই, লোকটা কোনোদিন আমার গায়ে হাত দেয় নাই জানেন। অনেকবার তার ঘরে গেছি, কেমন বাচ্চা পোলাপনের মতো স্বভাব করতো সব সময়। লোকটার কথা মনে হইলেই হাসি পায়। লোকটা আমার এমন সম্মান দিছিল, তার মতো এত সম্মান জীবনে কেউ কোনোদিন আমারে দেয় নাই। শেষ সম্মানটা তো নিজের চোখে দেখতে পেলি। আল্লাহ যার কপালে সম্মান লেখে নাই, তারে কে দিব সম্মান? আমি তো রাস্তার একজন সামান্য পতিতা, না আছে ঘর না আছে কবর। কোন দিন রাস্তায় মইরা পড়ে থাকবো, কেউ যদি দয়া করে মাটি দেয় তাইলেই কবর হইব। মাঝে মাঝে খুব ক্লান্তি লাগে, মনে হয় কেউ যদি দূরে নিয়ে মাইরা ফেলাইতো, শান্তি করে ঘুমাইতাম। নিজের আবার প্রশ্ন করি মাঝে মাঝে, আজ আমি কেন হেনে? আমার কি কোনো আত্মীয় পরিজন থাকবে না? মালতী, তুই তো অনেক কঠিন কথা বলছিস, কোত্থেকে শিখলি? আমি কিন্তু খুব অবাক হচ্ছি। নিজের জীবন থেকেই শিখছি। আমি কিছু লেখাপড়া পড়ছিলাম জানেন, তারপর মাথায় কি ভূত চাপলো, বাপ মার চোখ ফাঁকি দিয়া প্রেমিকের হাত ধরে এই শহরে আসলাম। কিছু বোঝার আগেই সে আমারে বিক্রি কইরা পালায়ে গেল। যখন হুঁশ ফিরল তখন দেখলাম আমি একটা খারাপ পাড়ায়। ধীরে ধীরে বুঝতে পারলাম এটার নাম টানবাজার। পালানের কোনো উপায় ছিল না। কতদিন ছিল ওখানে? বহুদিন। তারপর টানবাজার থেকে যখন উঠায় দিল তখন এই এলাকায় আসি। গার্মেন্টস কর্মীর পরিচয় দিয়া ওই বস্তিতে ঘর নেই। প্রথম প্রথম অনেকেই সন্দেহ করত, কিন্তু নাইট ডিউটির কথা কয়া প্রতি রাত্রি রাস্তায় বেরোতাম।
আপনি আমার কাছে আর কিছু জানতে চান? না, যদি আবার দরকার হয় আমি আসবো। স্যার, পত্রিকাটা আমারে দিবেন? তুমি এটাতে কি করবে মালতী? আসলে পুলিশে চাকরি করি তো, সেই কারণে সমবেদনা জানানোর কোনো সুযোগ নেই আমাদের। তবে তোমাদের মতো ঝরে পড়া মানুষদের আমি কিন্তু খুব সম্মান করি, খুব সম্মান করি। এখন আশপাশে আসার পর চিন্তা শেষ। চেন বলে পাওয়া গেছে? জি। দেন তো ভাই। বস আরে পরে বইতে আগে চেনটা দেন না। দিচ্ছি। আছে আরে ভাই এটা আসলে নকল করে দেই বলেন। আগে কলম নকল দিছিল না, এটা তো আসলেই। ওহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কিরম শিল্পী মিয়া? হ্যাঁ, এত শিক্ষিত রাস্তার মায়ের আমানত লেখানত করলেন। আর আপনি আপনি কি একটা রাস্তার মেয়ের টাকা ছাড়া? তুই কাল্লা কথা করছিস না আমারে? একটা ফাইলে হল মতারে। আশফাক সাহেব প্লিজ, প্লিজ শান্ত হন প্লিজ। না, আমার কথাটা শোনেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে জীবনে চলার পথে তো আসলে অনেক রকমের ঘটনা ঘটে, তাই না? কোনোটা ভালো, কোনোটা মন্দ, এইসব নিয়ে তো জীবন। তবে আপনাকে কিন্তু আর একটু সাবধান হওয়া উচিত। আপনার এমন কিছু করা উচিত না যেটা আপনার সম্মান হানি হবে, যেটা আপনার ব্যক্তিত্বের সাথে যাবে না। আপনি কেন করবেন? আর তানভীর সাহেব, আপনাকে আসলে আমার বলার কিছুই নেই। তবে এই পুরো ঘটনায় আমি কিন্তু একেবারে বিস্মিত, একদম বিস্মিত। মালতী, তুমি যে কারণেই কাজটা করে থাকো না কেন, সেটা কিন্তু খুব ভয়ানক অন্যায় কাজ করেছ। এখন তোমার উচিত আশফাক সাহেবের কাছে ক্ষমা চাওয়া। না 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 না, কোনো ক্ষমা মমা চাওয়ান লাগবো না। এই যে আমি আমার চেনটা পেয়েছি না, আমার কলেজে ঠান্ডা গেছে গা, লেগরে মাফ করে দিছি। তো আমি যাই কারণে শোনেন, আপনি তো আপনার সেন্ডা ফেরত পাইছেন, এখন আমার টাকা দেন। আবার ভুল টাকা? কত টাকা আছে তোর? আমি কইছিলাম তোর আমি বহুত টাকা দিব। বহুত টাকা, এলো টাকা যা পকেটে ছিল সব দিয়ে দিলাম, আরো থাকলে আরো দিতাম। তারপর এটা কম না, কই না দেখ। ঠিক আছে, আমি খুবই লজ্জিত। আমি জানি আমি যে অপরাধ করেছি তা ক্ষমা পাওয়ার অযোগ্য। আমি ঠিক বুঝতে পারছিলাম না তখন যাদের কাছ থেকে আমার হেল্প পাওয়ার কথা ছিল তারা মুখ ঘুরিয়ে নিয়েছিল। আমি হন্যে হয়ে টাকার জন্য ঘুরে বেড়াচ্ছিলাম। ঠিক তখনই মালতী এসে চেনটা আমার সামনে, আমার খারাপ বন্দি আটে মাথার মধ্যে। আমি চিন্তা করি যে চেনটা যদি বন্ধক রেখে কিছু টাকা পাওয়া যায় আর তাতে করে আমি যদি ফ্রান্সে যেতে পারি, কয়েকদিনেরই তো ব্যাপার, আমি এসে আবার চেইনটা উদ্ধার করে ওকে ফেরত দেব। সত্যি আমি বুঝতে পারিনি যে চেইনের পেছনে
এত কিছু ছিল, এত ঘটনা ছিল। মালতীর কাছে আমি শুধুই মাত্র একজন বিশ্বাসঘাতক। আমি জানি আমার ক্ষমা চাওয়ার মতো মুখ নেই মালতীর কাছে, কিন্তু মালতী, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আমি নিতান্তই নিরুপায় হয়ে কাজটি করেছি। আমার আসল পরিচয় আপনারা সবাই জানেন। আমি একজন রাস্তার পতিতা। আপনাদের মতো ভদ্র সমাজের মানুষ না। কপাল গুণে ভদ্র সমাজের মানুষের দেখা পাই মাঝে মাঝে, কিন্তু একটা কথা কই, শখ করে কেউ এই পথে নামে না। কেউ নামে পেটের দায়ে, কেউ নামে চক্রান্তে পড়া। আমার আজকের এই পরিচয়ের পিছনে ঢাকা পড়ছে আমার আসল পরিচয়, কিন্তু আজ আমি আমার পরিচয় বলবো না, জানি বইলাও লাভ নাই। একটা কথা কই, পেটের দায় বড় দায়। আশফাক সাহেব আমার নামে ছিনতাইয়ের মামলা করছে, কিন্তু কেন আমি ছিনতাই করছি এটা কিন্তু কেউ কোনোদিন জানবো না। কিন্তু না জানলে আমি সারা জীবন মনে রাখবো, আমি সারা জীবন মনে রাখবো। স্যার, আমি কি এখন যাব? একটু দাঁড়াও। নুরুল ইসলাম, নুরুল ইসলাম, মালতীর কি কি জমা আছে থানায় তো দেখে দিয়ে দেব। মালতী, মালতী, তুমি কি এক কাপ চা খাবে? আসসালামু আলাইকুম। মালতী, মালতী, প্লিজ দাঁড়াও। আমি সত্যি অন্যায় করেছি তোমার সাথে, কিন্তু তুমি কেন বুঝতে পারছো না? আমাদের ভালোর জন্যই করেছি। আপনার একটা কথা কইলে আমি চিৎকার করে মানুষ ডাকবো। সরেন, সরেন আপনি আমার রাস্তা থেকে। আপনি আমার চিনেন? কি প্যাককালের মতো স্যার হয়েছেন কেন? চিনেন? কি জানেন আমার সম্পর্কে? জানেন আমার আসল নাম কি? এনজিও আপাগুর মতো একখান কথা কেবল জানেন, মালতী একজন যৌন। মালতী, আমি কিছুই জানতে চাই না, কিচ্ছু বুঝতে চাই না। আমি তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ এগুলো নিয়ে একদমই ভাবতে নারাজ। আমি জানি আমি একজন শিল্পী, তুমি হচ্ছে আমার শিল্প। আপনার যদি আমার শিল্পই মনে হইব তাহলে আমার এমন বিপদে কেন ফেলেন?
মালতী, সেটা তো তোমার মিথ্যে কথা বলার জন্য এরকমটা হয়েছে, আমি ঠিক জানতাম না। কি মিথ্যে কইছি কোন? ও আমার মারছে, আমার টাকা দেয় নাই, তাই আমি ওর চেন নিয়ে আইছি। আমি আপনার ঘৃণা করি, সব পুরুষ মানুষেরই ঘৃণা করি। একজনের হাত ধরে বাঁচার স্বপ্ন দেখা হয়েছি রাস্তার পতিতা, আর একজনের জন্য জেলখানার আশা নেই। আপনি যদি সত্যি আমার ভালোবাসেন তাইলে আর এইসব ভালোবাসার কথা শোনায়েন না। আপনি আমার পতিতার জীবন নিয়ে আমার সুখে থাকতে দেন, আমার আর ফিরায়েন না, আমার আর ফিরায়েন না। আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন।